আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আবারও আপনাদের সম্মুখে নিয়ে এসেছি কোরআন শরীফের 6 নম্বর ক্লাস। পূর্বে এক এক করে 5টি ক্লাস হয়ে গেছে, যেখানে সূরা বাকারার 29টি আয়াত হয়ে গিয়েছে। আজকে 6 নম্বর ক্লাসে সূরা বাকারার 29-এর পর থেকে একদম 33 আয়াত পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন, সাথে থাকুন। তো দেরি না করে চলুন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইজ ক্বালা এই যে ওয়াও জবর ওয়া, হামজা জালজের ইজ, ইজ ক্বালা, কফে এক আলিফ টান দিবেন, ঠিক আছে। রব্বুকা, রব্বুকা, লাম লামজের লিল, মালাইকাতি, মালাইকাতি, এই যে লাম আলিফ খাড়া জবর আছে, এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিলের চিহ্ন, 4 আলিফ টান দিবেন। মালাইকাতি, ইন্নি, ইন্নি এখানে গুন্না করে একালিফ টান দিবেন, এবং ইয়া আছে যেহেতু মাদ্দা সেহেতু একালিফ এখানেও টান দিবেন। ইন্নি জাইলুন, জাইলুন, ওকে। এই যে জিম আলিফ জবর জা, একালিফ টান দিবেন। আইন এটা গলার মধ্যখান থেকে বের করবেন। জাইলুন, ফা লামজের ফিল, হ্যাঁ, এই যে এই ইয়াটা ধরবেন না, এই লামের সঙ্গে ফায়ের ইদগাম করবেন, ফা লামজের ফিল। এখন এই জায়গাতে আবার গুন্না করতে হবে, এই যে তানবিনের পরে ফা ইকফার হরফ এসছে, এই জন্য এখানে গুন্না করব। কিভাবে? জাইলুন ফিল আরদি, জাইলুন ফিল আরদি, হ্যাঁ, র, এই রটাকে পুর করে পড়বেন। আলিফ বা হামজা র জবর আরদি। খলিফাতান, খলিফাতান আছে, এখানে মুতলাক চিহ্ন, আমরা এখানে থামবো, সাধারণ থামার চিহ্ন এখানে থামতে হবে। তো এই এটাকে গোলটাকে সাকিনওয়ালা হাই পরিবর্তন করবেন, দিয়ে ফা হা জবর ফাহ, ঠিক আছে। খলিফা এইভাবে পড়বেন। ওয়াইজ ক্বালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ঠিক আছে। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এরপরে ক্বালু, এই যে কফে এক আলিফ টান দিবেন, আর লাম ওয়াফেস লু, তার উপরে দেখেন এটা মাদ্দে মুনফাসিলের চিহ্ন, এই লুয়ে 3 আলিফ টান দিবেন। ক্বালু আতাজআলু, আতাজআলু, ওকে। জিম হচ্ছে কি কলকলার হরফ, তাজ, তাজ আওয়াজটা যেন একটু উঠে আসে। আতাজআলু, আতাজআলু ফিহা, ফিহা মাই ইউফসিদু, এই যে এই নুন সাকিনকে ধরবেন না, ইয়াতে তাসদিদ রয়েছে, এই জন্য মিম ইয়াজবর মাই, ইউফসিদু, ইয়া ফাফেস ইউফসিদু, মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। এই যে এখানে জিম আছে, ঠিক আছে, এখানে থামা উত্তম। তো এখানে যদি আমরা থামি তাহলে এই হামজা কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। দে মিম হামজা জবর মা, এরকম একটা ঝাটকা দেবো, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু মাদ্দে মুত্তাসিলের চিহ্ন রয়েছে, আমরা 4 আলিফ টেনে মা এরকম করে থামবো, ঠিক আছে। ফিহা মাই ইউফসিদু, মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, এইভাবে থামবেন। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা, এই যে এইটা বাজের বি, ঠিক আছে, আর এইটা হচ্ছে হা মিম জবর হাম, বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এই যে এখানে মুতলাক চিহ্ন, যেহেতু আমরা এখানে থামবো সেহেতু এই কাফকে সাকিন করে লাম কাফ জবর লাক পড়বেন, ঠিক আছে।
ওয়া নুকদ্দিসু লাক ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। এই যে এই পর্যন্ত কোনো জায়গাতেই টান হবে না, ঠিক আছে, সবই হারকাত, এখানে কোনো মাদের কোনো চিহ্নই নেই, ঠিক আছে। তাহলে এটা কোনো টান দিবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ওয়া নাহনু নুসাব্বিহু ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, এইভাবে পড়বেন, ঠিক আছে। ক্বালা ক্বালা ইন্নী, মাদ্দে মুনফাসিলের জন্য 3 আলিফ টান দিবেন। ইন্নী আ'লামু আ'লামু মা লা তা'লামুন মা লা তা'লামুন। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ঠিক আছে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওকে। ওয়া আল্লামা আদামাল আদামাল, এই যে মিম লাম জাবার মাল, আদামাল আসমা, এই যে মিমে মাদ্দে মুত্তাসিলের জন্য 4 আলিফ টান দিবেন। ওকে। আসমা কুল্লাহা কুল্লাহা সুম্মা আরাদাহুম 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 আলাল মালাইকাতি আলাল মালাইকাতি। এই যে লাম লাম জবর লাল, আলাল মালাইকাতি। ফাকালা ফাকালা আম্বিউনি, এই যে এখানে এই নুন সাকিনকে ধরবেন না, এই মিমটাকে ধরবেন। হামজা মিম জবর আম, বাজের বি, হামজা ওয়াও পেশ উ, নুনিয়া যে নি। আম্বিউনি আম্বিউনি বিআসমাই হাউলাই হাউলাই ইন কুনতুম সাদিকিন সাদিকিন, ঠিক আছে। এই যে নুন সাকিনের পরে কাফ, এই জন্য এখানে গুন্না হলো, আবার নুন সাকিনের পরে তা ইকফার হরফ, এই জন্য এখানে গুন্না হলো। ইন কুনতুম সাদিকিন। ওকে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال, এই যে এখানে লাম আলিফ, আয়াতের মধ্যখানে যদি এই চিহ্ন থাকে তাহলে থামা যাবে না, ঠিক আছে। এখানে থামলে অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে, এই জন্য এখানে থামবেন না। যদি নিঃশ্বাস না থাকে এই পর্যন্ত টেনে ফাকলা এখানে ছাড়বেন, দিয়ে আবার ফাকলা থেকে শুরু করবেন, ঠিক আছে, যেমনটা আমি বললাম। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين, ঠিক আছে, এইভাবে পড়বেন। قالوا سبحانك لا علم لنا, এখানে মাদ্দে মুনফাসিল 3 আলিফ টান দেবেন। ইল্লা মা আল্লামতানা, ঠিক আছে। এখানে মুতলাক, যেহেতু আমরা থামবো সেহেতু এখানে এই যে আলিফ মাদ্দা আছে, মাদ্দাটাকে না বলে জবরটা বলবো, মা আল্লামতানা। ওকে। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ওকে। ইন্নাকা আনতাল এই যে তাল আম জাবার তাল, আলিমুল হাকিম। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা
ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ক্বালা ইয়া আদামু, এই যে ইয়া, এই যে মধ্যে মুনফাসিল, এখানে 3 আলিফ টান দিবেন, আবার আলিফ খাড়া জবর আ, এখানে 1 আলিফ টান দিবেন। আদামু, ক্বালা ক্বালা ইয়া আদামু আম্বিহুম, বিহুম, এই যে বা হামজাজের বি, এখানে ঝটকা দিয়ে বলবেন। আর এই নুন সাকিনকে ধরবেন না, মিমটা ধরবেন। হামজা মিম জবর আম, বিহুম, আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা, এখানে মাধ্যে মুনফাসিলের চিহ্ন, এখানে 3 আলিফ টান দেবেন, ঠিক আছে। আর এই জায়গায় জিম, এখানে থামা উত্তম, এখানে থামবেন। ফালাম্মা আম্বাআহুম, এই যে এখানেও মিম আছে, নুন সাকিনকে ধরবেন না। হামজা মিম জবর আম্বাআহুম, বাআহুম বিআসমাইহিম, এখানেও থামবেন না, ওকে। ক্বালা ক্বালা আলাম আলাম আকুল লাকুম, এই যে কফ লাম পেশ কুল লাকুম, আকুল লাকুম ইন্নী আ'লামু আ'লামু গায়বাস সামাওয়াতি গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, এখানেও থামবেন না, এই যে আয়াতের মধ্যখানে লাম আলিফ। ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আচ্ছা, ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। কিভাবে বললাম দেখলেন তো, এইভাবে আপনারা পড়তে থাকবেন। ক্বালা ইয়া আদামু আম্বিহুম বিআসমাইহিম ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম ক্বালা আলাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। সাদাকাল্লাহুল আযীম। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। 33 আয়াত পর্যন্ত হয়ে গেল 6 নম্বর ক্লাসে। এরপরে আবার এইখান থেকে শুরু করে বাকিটা পড়ব। তো দেখতে থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।